আমি করব সুজির পাটিসাপটা। 150 গ্রাম সুজি নিয়েছি, একটা মিক্সি জার নিয়েছি, আমি ওর মধ্যে একটু গুঁড়ো করে নেব সুজিটা। এটা আমি গুঁড়ো করে নিয়েছি, দেখুন এরকমই হবে। এটা ঢেলে নেব। ওই বাটির আমি হাফ বাটি ময়দা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আমি একটু পাটালি গুড় নিয়েছি, পাটালি গুড়টা দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি ওই বাটি মেপে 1 বাটি দুধ নিয়েছি, দিয়ে দেবো। যতটা লাগবে ততটা দেবো। আমি 1 বাটি দুধ দিয়ে দিয়েছি, আর দুধ হাফ বাটি দুধ নিয়েছি, এটাও আমি দিয়ে দেবো। এটা গুলে নিয়েছি, এরকমই হবে ব্যাটারটা। আমি এটা ঢেকে রাখবো, রেখে আমি এবার গ্যাসটা জ্বেলে ক্ষীর করে নেব। আমি গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি 500 দুধ দিয়ে দিয়েছি। দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল। দুধটা আমার হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে আস্তে আস্তে গুলে নেবো। গুঁড়ো দুধ দিয়ে দেবো, একেবারে দিলে জমে যাবে। আস্তে আস্তে দিয়ে গুলে নেবো। আর দুধটা জ্বালিয়ে দিয়ে এইভাবে আমি ক্ষীর করে নেবো। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আমি এবার 2 চামচি নারকেল দিয়ে দেবো। পাটিসাপটা একটু নারকেল হলে ভালো লাগে। আমি পাটালি দিয়ে দেবো। ক্ষীরটা আমার হয়ে গেছে, আমি এবার নাড়িয়ে নেবো। নাড়িয়ে ঠান্ডা করে নেবো, থালাটায় ঢেলে নেবো। এটা আমি খুলে নেবো। ব্যাটারটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। আমি একটু জল দিয়ে ঘন ছিল, একটু জল দিয়ে গুলে নিয়েছি। এরকমই হবে, হালকা, মানে বেশি ঘনও না, বেশি হালকাও না। আমি এবার গ্যাসটা জ্বেলে নেবো। একটা তাওয়া বসাই দিয়েছি, আমি একটু সাদা তেল দিয়ে দেবো, সামান্য একটু। ন্যাংরা দিয়ে এটা মুছে নেবো ভালো করে। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, আমি বাটার দিয়ে দেবো। এই পাশে এক পাশে আমি দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে, তুলে নেবো। একইভাবে আমি সবগুলো করে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। আমার সবগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।